আজকে আমি আমার হবু বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। এই চলো। যা যা, কিন্তু তোর হবু বউটার রেখে যা আমার জন্য। বাবা তুমি বাদ দাও না, ভাইয়া তুমি আমার জন্য রেখে যাও। বউ নিয়ে টানাটানি করতেছে। চুপ। তুমি চুপ, তুই তুমি চুপ, চুপ করো, তুই চুপ, এটা আমার তুই বউ, চুপ, তুমি চুপ তুই করো, চুপ। তুমি চুপ করো। আরে চুপ করো তোমরা, ওই দেখো ভাইয়ার ভাবি চলে গেল। এই বাড়িতেই আর আসবো না। চলেই গেল। 2 দিন পর। পোলাটারে বের করে দিলাম, খারাপই লাগতো। আব্বা, আব্বা, আরে এটা আমার পোলার কণ্ঠ না? আব্বা, আব্বা। কি রে, তোর বউ কই? আমি কান্না করতেছি, এটা চোখে দেখতেছো না? আর তুমি আমার বউ খুঁজতেছো? না মানে আরে আব্বা, আমার বউ অন্য বেটার লোকে ভাগ্যে গেছে গা। বউ ভেঙে গেছে, বউ ভেঙে গেছে। ভেগে গেল। যাক, আমি একটু চান্স দিতে পারবো। এই হাসবি না তোরা কেউ। বউ বেগে গেছে আবার হাসবো না না? বউয়ের জন্য আমাদের ছেড়ে চলে গেলা, ভালো হয়েছে। বাস বাস, কাটা খায় নুনের ছিটা দেওয়া লাগবে না। থাক, আর চিন্তা করিস না, তোকে আমি নতুন আরেকটা বিয়ে দিব। সত্যি? তোরে কালকে বিয়ে করতে নিয়ে যাব। আমি এক্ষুনি ঘটকরে কল দিচ্ছি। হ্যালো ঘটক সাহেব। ঘটক হাজির। বয়স হয়ে গেছে তো, তাই সুদ থাকে না। দাঁড়ান, পাত্রীর ছবি দেখাইতেছি। বাহ, এ তো অনেক সুন্দর। আরে আব্বা, এটা তো সানি লিওন। আরে এটা তো পাত্রী না, এটা আমার ক্রাশ। আসল পাত্রী তো এইটা। আরে এটা তো আগেরটার মতোই লাগতেছে। এই রে আব্বা, দেখি আমার এইটাকেও নিয়ে নিবে। এই ঘটক সাহেব, পাত্রী আমার পছন্দ, বিয়ে ফাইনাল। ঠিক আছে, কালকেই তাহলে বিয়ে, রেডি থাকেন। পরের দিন।